জুলাই মাস কি তবে উপমহাদেশের শাসকদের জন্য এক মহা আতঙ্কের মাসে পরিণত হলো? প্রতিবেশী বাংলাদেশের ছাত্র জনতার সেই রক্তক্ষয়ী জুলাই বিপ্লবের আগুন কি এবার সীমানা পেরিয়ে ভারতের রাজপথেও আঁচড়ে পড়ল? ভারতের আকাশে এখন একটাই প্রশ্ন, বাংলাদেশের পরিণতি কি এবার নরেন্দ্র মোদীর ভারতে ঘটতে যাচ্ছে? ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য দৃশ্যের সাক্ষী হল খোদ নয়াদিল্লি। লোকসভার বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই ককরোচ জনতা পার্টির ব্যারিকেড ভাঙা তাণ্ডবে প্রাণ বাঁচাতে খোদ সংসদ ভবন ছেড়ে এক প্রকার পালিয়ে যেতে বাধ্য হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাজার হাজার ক্ষুব্ধ ছাত্র ও তরুণের সংসদ চলো কর্মসূচির তোপের মুখে স্পেশাল প্রোটোকলে প্রধানমন্ত্রীর এই পলায়ন কাঁপিয়ে দিয়েছে ভারতের 10 বছরের রাজনৈতিক সাম্রাজ্য। মেডিকেল প্রবেশিকা নিট পরীক্ষার প্রশ্নফাঁসের বিরুদ্ধে রাজপথে নামা তরুণদের উপর গর্জে উঠেছে পুলিশের বন্দুক, টিয়ার গ্যাস আর নির্দয় লাঠিচার্জ। অন্তত 180 জনেরও বেশি আন্দোলনকারী রক্তাক্ত। কিন্তু প্রতিবেশী দেশের মতোই এই জুলাইয়ের আগুন কি তবে মোদী সরকারের পতনের ঘণ্টা বাজিয়ে দিল? পর্দার আড়ালের সত্যটি জানলে আপনার গা শিউরে উঠবে। মে মাসে শুরু হওয়া অনলাইন প্ল্যাটফর্ম থেকে আজ দিল্লির রাজপথ রূপ নিয়েছে রক্তক্ষয়ী সংঘাতের ময়দানে। ককরোচ জনতা পার্টি বা সিজেপির পদযাত্রাকে ঘিরে রণক্ষেত্রে পরিণত হয় দিল্লির প্রাণকেন্দ্র। পুলিশ 5 বছরের মধ্যে অন্যতম বৃহৎ গণসমাবেশ থামাতে একের পর এক টিয়ার গ্যাস, রাবার বুলেট ও নির্দয় লাঠিচার্জ চালায়। গভীর রাতে পুলিশের দেওয়া বিবৃতিতেই স্বীকার করা হয়েছে অন্তত 60 জন বিক্ষোভকারী মারাত্মকভাবে আহত হয়েছেন। কিন্তু এই ভয় আর দমনে পিছু হটেনি জেনজি প্রজন্ম। সিজেপির কেন্দ্রীয় মুখপাত্র আশুতোষ সরাসরি হুঁশিয়ার দিয়ে বলেছেন, আমরা থামব না, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করতেই হবে। মঙ্গলবারও হাজার হাজার তরুণ অবস্থান নিয়েছেন যন্তর মন্তরে। আর এই আন্দোলনের অভিমুখ এখন শুধুই প্রশ্নফাঁসের বিচার নয়, বরং বাংলাদেশের আদলে একটি পূর্ণাঙ্গ সরকার পতনের আন্দোলনে রূপ নিচ্ছে।